নমস্কার বন্ধুরা, পিঙ্কিস ড্রিমল্যান্ড চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি মাত্র 1 কাপ আটা দিয়ে দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব, যা তোমরা একবার বানিয়ে খেলে এর স্বাদ কোনো দিন ভুলতে পারবে না। মাত্র 10 মিনিটের মধ্যে এই স্ন্যাক্সগুলো তৈরি হয়ে যাবে, আর এগুলো যেমন হবে মুচমুচে আর তেমন হবে টেস্টি। বন্ধুরা, ভিডিও শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ, যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখে নিই আজকের এই স্ন্যাক্সের রেসিপি। প্রথমে আমি 2টো কাঁচা আলু নিয়ে নিয়েছি। এবার আমি আলুগুলিকে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। গ্রেট করা হয়ে গেলে আলুগুলিকে পরিষ্কার জল দিয়ে ভালো করে চটকে ধুয়ে নিতে হবে। আমি 2-3 বার জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার একটা প্যানে পরিমাণ মতো জল দিয়ে আলুগুলোকে 3 মিনিট সেদ্ধ করে নিব। আর একটি ঢাকনা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। 3 মিনিট পরে আলুগুলিকে ছেঁকে নিচ্ছি। আর একটা চামচ দিয়ে এইভাবে একটু প্রেস করে দিচ্ছি যাতে এক্সট্রা যে জলটা আছে সেটা বেরিয়ে যায়। এবার আলুটাকে এক সাইডে রেখে পরের স্টেপে চলে যাচ্ছি। একটি প্লেটে নিয়ে নিচ্ছি 1.5 কাপ আটা, আর সামান্য নুন দিয়ে আটাটা জল দিয়ে মেখে নিব, তবে একটু শক্ত করে মেখে নিতে হবে। এবার 1 চামচ তেল দিয়ে উপরটাতে একটু মাখিয়ে নিয়ে ডোটাকে এক সাইডে রেখে দিচ্ছি। এবার একটি মিক্সিং বাউলে আলুটাকে দিয়ে দিচ্ছি, আর চামচ দিয়ে আলুটাকে একটু স্ম্যাশ করে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজের কুচি, কিছুটা ধনেপাতা কুচি, 1 চামচ গোটা জিরে, কিছুটা মরিচ গুঁড়ো, লঙ্কাটা তোমরা ঝাল বুঝে দিবে, আর দিচ্ছি কিছুটা হলুদ গুঁড়ো আর একটি ম্যাগি মশলা। বন্ধুরা, তোমরাও এই ম্যাগি মশলাটা দেওয়ার চেষ্টা করো, তবে কিন্তু এই স্ন্যাক্সের স্বাদ অনবদ্য হবে। এবার সব কিছু উপকরণকে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। এবার অন্য একটি পাত্রে 1 কাপ বেসন দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো নুন, হলুদ আর কিছুটা ধনেপাতা কুচি আর লঙ্কা গুঁড়ি দিয়ে তার সঙ্গে জল মিশিয়ে একটি মিডিয়াম ঘনত্বের বাটার তৈরি করে নিচ্ছি। আর দিচ্ছি 1/4 টিস্পুন খাওয়া সোডা, আর এটা দিলে স্ন্যাক্সগুলো খুবই মুচমুচে হবে। বন্ধুরা, তোমরা যারা নতুন আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে প্লিজ কমেন্টে জানিও। দেখো বন্ধুরা, বাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার আমি যে আটাটা মেখে রেখেছিলাম সেটা থেকে বড় বড় লেচি কেটে নিচ্ছি, আর একটা লেচিকে রুটির মতো করে বেলে নিচ্ছি। এবার রুটির ওপর আমি যে আলুর মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটাকে এভাবে লাগিয়ে নিতে হবে। এবার রুটিটাকে এক সাইড থেকে এভাবে রোল করে নিতে হবে, আর সাইডগুলোকে এভাবে মুড়ে দিতে হবে। আর এভাবে চেপে দিলে রুটিটা কিন্তু আর খুলবে না। এবার একটা নাইফের সাহায্যে রুটিটাকে এইভাবে কেটে নিচ্ছি। তোমরা আমি কিভাবে কাটছি দেখো, দিলে বুঝতে পারবে। আমি এভাবে কেটে নিচ্ছি, তোমরা তোমাদের পছন্দের যে কোনো শেপে কেটে নিতে পারো। দেখো বন্ধুরা, এইভাবে করে সবগুলো নাস্তাকে আমি বানিয়ে নিচ্ছি। আমি আবারও একটা রুটি বেলে নিচ্ছি, আর তার উপর আলু মাখাটা দিয়ে রুটিটাকে আবারও কেটে নিচ্ছি। এবার স্ন্যাক্সগুলো ভাজতে চলে যাচ্ছি। স্ন্যাক্সগুলো ভাজার জন্য কড়াইতে পরিমাণ মতো তেল গরম হতে বসিয়ে দিয়েছি, আর তেলটা যখন গরম হয়ে আসবে তখন একটা নাস্তাকে প্রথমে বেসনের বাটারে ডুবিয়ে নিতে হবে, আর তারপর একটা কাঁটা চামচের সাহায্যে তেলে ছেড়ে দিতে হবে। বন্ধুরা, এই স্ন্যাক্সগুলো ভাজতে বেশি সময় লাগবে না, 3 থেকে 4 মিনিট মিডিয়াম ফ্লেমে ভাজলেই হয়ে যাবে। দেখো বন্ধুরা, এইবার স্ন্যাক্সগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার একটা প্লেটে বের করে নিচ্ছি। মাত্র 10 থেকে 15 মিনিটে এই স্ন্যাক্সগুলো ঝটপট তৈরি হয়ে গেল, আর স্ন্যাক্সগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখো। আমি একটি স্ন্যাক্স তোমাদের ভেঙে দেখাচ্ছি। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে।
আর এর ভেতরটাও আলুর পুরে ভর্তি। আমি এগুলোকে কাসুন্দি সস দিয়ে সার্ভ করছি। তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো সস দিয়ে সার্ভ করতে পারো। বন্ধুরা, বাড়িতে হঠাৎ কোনো অতিথি এলে এই রেসিপিটা ট্রাই করতে পারো। এই স্ন্যাক্সগুলো যে একবার খাবে সে কিন্তু বারবার চাইবে। বন্ধুরা, এই ছিল আমার আজকের একটি ছোট্ট রেসিপি। আর রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো সবাই। ধন্যবাদ।